বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখান থেকে আমি যে স্ক্রিনটা অন করছি দেখা যাচ্ছে? আসেনি তো এখন। Till now not. আচ্ছা, এখনো كتاب আসে নাই। راشد আচ্ছা, كتاب দেখছেন আমি পারি عائشة নাই। كتاب معلم আচ্ছা, এই যে এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো ঠিক মতো, তাই না? জি। আচ্ছা, এখন আপনারা বলেন তো কে আরবি আপনারা কি পড়ছেন? من মান। এখন আমি যদি বলি মাহফুজা কে আরবি কি হবে? من محفوظة মান মাহফুজ। মান মাহফুজতু। মান মাহফুজতু। من محفوظة এখন স্ক্রিন দেখে বলেন তো খালেদ কে আরবিটা কি হবে? من মান خالد খালিদ। খালিদুন হবে না? হ্যাঁ, মান খালিদুন। আর যদি এটা মুয়ান্নাস হয়, যেমন আমি বললাম মান তাসকিয়া কে? من تزكية এত মান তাসকিয়াতু। আচ্ছা, আচ্ছা বলেন তো সে একজন শিক্ষক বা তিনি শিক্ষক। শিক্ষক আরবি কি আগে هو বলেন? معلم মুআল্লিমুন। ওয়া মুআল্লিমুন। আচ্ছা, এরপরে বলেন সে দক্ষ শিক্ষক। দক্ষ আরবি কি বলতে পারবেন কেউ? ماهر মাহির আচ্ছা, মাহির। সবাই এটা 10 বার পড়েন। মাহিরুন অর্থ দক্ষ। মাহিরুন অর্থ দক্ষ। মাহিরুন هو দক্ষ পারে। ওয়ালিদ ভাই, هو معلم আপনার তো এখন চাকরি নেই, আপনি তো আর কোনো কাজ কামে যান না, পড়েন, ভালো করে পড়েন। মাহিরুন। هو معلم ماهر আচ্ছা শুনছি মাহিরুন। এটা একটু মানে এটা রেকর্ড করেন, কারণ হচ্ছে এগুলো ট্রান্সলেশনের মতো আমরা মুখস্থ করতে পারবো, মানে শুনলে এই হবে। আচ্ছা, মাহিরুন অর্থ দক্ষ, পড়েন। মাহিরুন অর্থ দক্ষ। মাহিরুন সবাই ওয়াসিউন পড়া ফেলেন শব্দার্থগুলা, আবার নাহিউন ওয়াসিউন রিকল করতেছি কেন, রিমাইন্ড করাই দিচ্ছি কেন, যাতে সুবিধা হয়। মাহিরুন অর্থ দক্ষ, পড়েন। মাহিরুন অর্থ কি? দক্ষ। আবার বলেন। দক্ষ মাহিরুন। দক্ষ মাহিরুন। মাহিরুন মাহিরুন। মাহিরুন অর্থ দক্ষ। মাশহুরুন প্রসিদ্ধ। মাহিরুন দক্ষ। হুয়া মুআল্লিমুন মাহিরুন। স্যার হ্যাঁ, বলেন। পরেরটা আমি একটু আরবি করছি, ভুলও হইতে পারে। আচ্ছা, আগে আপনি বললেন না। আচ্ছা, আগে আপনারা বানান। একজন লোক আরবি কি বলেন তো? আচ্ছা, তিনি দক্ষ শিক্ষক। আর রাজুল আচ্ছা, বলেন তো তিনি দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমু হুয়া হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন মাহিরুন। মাহির। এখানে হুয়া মুআল্লিমুন মুআল্লিমুন এক পেজ দেওয়ার তো কোনো কারণ। মুআল্লিমুন হবে না? হুয়া মুআল্লিমুন মাহিরুন। ইমরান ব্রো, আচ্ছা আরেকটা এই যে ছেলে ছিল না ইব্রাহিম ডালি, ও কই? ইদানিং দেখি না ওদের। স্যার আমরা যদি এইরকম উল্টো পাল্টা যে এক পেজের জায়গায় মানে এক পেজের জায়গায় যদি আমরা 2 পেজ দিয়েও বলি, তাহলে তো মানুষকে বুঝে দিতে পারবো নাকি? সে তো উল্টো বুঝবে না। ওয়ালিদ ভাই, আমি কি আপনারে ভুল পড়ানোর জন্য আসছি? পরে তো বেটা আমার অবশ্যই না। গালি দিব যে কোন না, বলদের কাছে অবশ্যই না। পড়ছে। তিনি হুয়া মুআল্লিমুন মাহিরু। হুয়া মুআল্লিমুন মাহিরুন। মাহিরু মাহিরুন। হুয়া মুআল্লিমুন মাহিরু। তিনি শিক্ষক। হুয়া মুআল্লিমুন খালিদকে। আচ্ছা, মাহিরুন অর্থ কি বলেন তো সবাই একযোগে চিল্লান দিয়ে বলবো। দক্ষ। আরো জোরে। দক্ষ। আমার মার্কা তোমার মার্কা। স্পিকার নৌকা নৌকা। জয় বাংলা। আমরা না রাত্রে ক্রিকেট খেলার জন্য মাঠ বানাইতেছি, তো এখন 3-4টা পোলা বাইন লয়ে যাইতেছে। এখন আমি তো রিকশার মাঝখানে বসা অটোতে, আশেপাশে থেকে 2টা পিচ্ছি পোলা দুই পাশে বাড়িয়া চিল্লান দিয়ে কইতেছে জয় বাংলা। আমি ধীরে টান দিয়ে আস্তে করে বসাই ফেলছি, কি পাবলিক এরিয়াস কি মারি খাওয়াইবা নাকি? আচ্ছা, এখন বলেন তো দক্ষ শিক্ষক আরবি কি? আগে সে পড়ে দক্ষ শিক্ষক। একজন মুআল্লিমু মাহিরুন। মুআল্লিমুনা মুআল্লিমুন লিমুন মাহিরুন। মুআল্লিমুন মাহিরুন। আচ্ছা, আচ্ছা, মুআল্লিমুন মাহিরুন। এখন বলেন তো সে দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন। এই তো মাশাআল্লাহ। তাহমিদ ভাই, আপনি ক্লাসে কি পড়া বলেন না?
আচ্ছা, এরপরে এটা তো আমরা এতটুকু পর্যন্ত পারছি। এই লোকটি একজন লোক আরবি কি বলেন তো? আর রজুলুন, ভাই লোক, একজন লোক। একজন রজুলুন, রজুল আল রজুলু আল ভাই একজন লোক, রজুলুন। আর রজুলুন। লোকটি একজন রজুলুন, রজুলু রজুলুন আপনাদের তো এটা মনে আছে যে রজুলুন একজন লোক, আর এটা শুরুতে আলিফ লাম যুক্ত হলে হবে আর রজুলু, তখন হবে লোকটি, তাই না? লোকটি, জি। আচ্ছা, এখন আপনাদের কি এটা খেয়াল আছে যে মুশারুন ইলাইহির শুরুতে আলিফ লাম আসলে হাজা হাজহির অর্থ হয় এই, আর জালিকা তিলকার অর্থ হয় ওই? এটা কি খেয়াল আছে ভাই, জি, নাকি জি, আবার জি। বুঝাই দিতে হবে? না মনে আছে। আচ্ছা, বলেন তো এই লোকটি আরবি কি? হাজার রজুল হাদার রজুলু। হাজার রজুলুন। হাদার রজুলু। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? এখন বলেন তো এই শিক্ষকটি, এটার উপর ভিত্তি করে বলেন। হাজার হাজা মুআল্লিম মাশাআল্লাহ। এরপরে বলেন এই ছাত্রটি। হাজার হাজার তিলমিজু, হাজাল তিলমিজ হাদাল না ভাই, ওই যে হাজার হাজার তিলমিজ তিলমিজু, হাজার তিলমিজু। আচ্ছা, হাজা তিলমিজুন হাজার রজুলুন, হাজি হাজির, তিলমিজাত এই ছাত্রীটি, জি আপনার ছাত্রীটি দরকার। মনে কাছাকাছি তো তিলমি জুনা তিলমিজাত হাজার তিলমিজাত হাজিহি তিলমিজাতু। আচ্ছা, বলেন এখন এই লোকটি দিয়ে তো আমরা অনেকগুলা ব্যবহার শিখছি, তাই না? বলেন তো এই ছেলেটি। হাজা ওয়ালাদুন ওয়ালাদুন হাজাল ওয়ালাদু। শাবাশ ওয়ালিদ ভাই, শাবাশ। হাজার রজুলুন, হাজিরুন, রানী। আচ্ছা বলেন তো এই মেয়েটি, বলতে পারবেন কে? এই হাজিহি হাজা বিনতু, হাজিহি বিনতু হাজিহি বিনতু কাবীরুন, এই শিক্ষকটি। হাজা হাজ মুআল্লিমু হাজাল মুআল্লিম। হাজাল মুআল্লিমু, হাজাল ওই শিক্ষকটি। তিলকাল মুআল্লিমু, যালিকাল মুআল্লিমু। আচ্ছা, এইগুলা দেখছেন, একটু প্র্যাকটিস করলেই পারবেন। আর আপনাদের মেধা তো অনেক ভালো। ভালোই তো বলতে পারেন, এই মাত্র বললেন মাথা নাই, যে মাথা নাই সেই মাথায় আবার মেধাও থাকে। ভাই আপনি তো মনে হইতেছে প্রতিশোধ নিবেন সামনে। সৌদিতে গেলে সাপ টাপ ধইরা আমার পার্সেল পাঠাইবেন, যাতে বাক্স খুললেই কামড় দিয়া মেরা যায়। আল্লাহ, মক্কা অনেক দূর। বাসি আরে যান, সৌদিতে যান, আমি এসে দেখা করব। খেজুর রেডি রেখেন। আল্লাহ যদি আমার জন্য কবুল করেন। আচ্ছা, ওয়ালিদ জি সৌদি যাবেন কিসের জন্য? মানে চাকরি দিছে নাকি? না সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের শালীর সাথে ওনার বিয়ে। আমার একটা মানে ইউকে বেস একটা কোম্পানিতে চাকরি অলমোস্ট, এখন আমি খালি হ্যাঁ বলিনি এখনো, মানে করে ফিটকো বাইরের একটা মানে এটা লন্ডনের আর কি, ওটা আবার সৌদি আরবে আছে। তো সৌদি আরবে ওইটার জন্য আমাকে ওরা আপাতত বলতেছে, এখনো হ্যাঁ বা না বলি নাই, কিন্তু আমার তো ইচ্ছা খুবই বাইরের একটা কোম্পানিতে চাকরি করব, নরমালিটি ইচ্ছে তো থাকি এই পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ সেটাই। ওইরকম আছে, কিন্তু এখনো ফাইনাল কোনো ডিসিশন নেই নাই, কারণ হচ্ছে যে বউ বাচ্চা আছে, কি করবো বুঝতেছি না। কেন ফ্যামিলি নিয়ে থাকা যাবে না? হ্যাঁ নিয়ে অবশ্যই যান। যাবে, আমাকে যে বেতন দেবে তাতে তো আসসালামু থাকতেই পারবে। হ্যাঁ সেটাই, তাহলে তো ফ্যামিলি নিয়ে জি, যেতে আপনি পারে। কি শাহিন সাহেব বলতেছেন? এখন দেখি কি করি আর কি, আর বললেই তো হবে না, জি, আমি হচ্ছি বাসায় তো এনামুল আমার মা হাসান। আছে, ওই যে আপনি এদেরকে রেখে কোথায় যাইবে, জি আজকে ক্লাস। হ্যাঁ, জি সেটাই। ফ্যামিলি থাকলে যা হয়। জি 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 ক্লাসে ঢুকেন দ্রুত। দেখি না, আল্লাহ জানে, এখন বাস্তব আল্লাহ তো সব হয়েও হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই, কিসমতে সেটাই থাকলে এখন। হবে। হ্যাঁ, আর কিসমত কি লিখে রাখছে যে আমার কাছে আর কয়েকদিন সংবাদটা থাকলে পুরো এলাকাবাসী জানবে যে ওয়ালিদ ভাই সৌদিতে চলে যাচ্ছে। আল্লাহ মাফ করে, আর বললেন না আর আর ওই যে ওইটার কথা আর বলবেন না, বুঝছেন, অ্যামাউন্টের কথা এমনি এমনি বললাম, প্লিজ এগুলো 4,65,700 টাকা। গুলো বললেন না, 4,65,700 টাকা। এটা বললেন না ওস্তাদ। ওই ওনার বেতন হচ্ছে 15,000 রিয়েল, যেটার আসে যে 4,65,700
65,732 টাকা আসে। আমি দাঁড়ান একটু হিসাব করে বলি। 15,000-এর 60% আবার আছে তো, হাউস অ্যালাউন্স আছে। কি? 15,000 রিয়ালের 60% আছে হাউস অ্যালাউন্স, এরপর হচ্ছে হলো মেডিকেল অ্যালাউন্স। আল্লাহ মাফ করুক, এগুলো বললেন না। প্রায় 22,000 রিয়ালের উপরে পড়ে। নাজমুল ভাই 22,000 ওই যে রিয়াল, দাঁড়ান 22,000 দিয়ে চার্জ দিই। ইয়া করতেছি। 22,000 গুণ 31 নাকি? একটু দাঁড়ান, একটা শূন্য কম পড়ছে। 6,82,000। ওস্তাদ এইটা কি ওস্তাদ? হে বশির তুমি কি ছাত্র? বলেন তো হে বশির। বাশিরু। বাশিরু। মানে আমরা 1 বছর 2 বছরে যা কামাবো ওয়ালিদ ভাই একা তা কামাই। আচ্ছা, এই লোকটি দাঁড়ান, যেটা পড়তেছিলাম আমরা, বড় ব্যবসায়ী আরবি পারেন সবাই? দ্রুত বলেন। তাজিরুন। তো একজন বড় ব্যবসায়ী তাহলে হবে হচ্ছে তাজিরুন কাবীরুন। আচ্ছা, এখন আমরা বাক্যটা শুরু থেকে পড়ি যে এই লোকটি একজন তাজিরু কাবীরুন। আপনি একা বললে তো হবে না, আগে এই বাক্যটা বানান। এই লোকটি একজন বড় ব্যবসায়ী, এটার আরবি কি হবে? আল হাদার রাজুলুন তাজিরুন কাবীরুন। এখন এটা যদি আমরা প্রশ্নবোধকে কনভার্ট করি তাহলে কি হবে? আল হাদার রাজুলু তাজিরুন কাবীরুন। কি হবে? মা হবে না? মা হাজা? মা হবে না, হাল হবে। আল হাজার রাজুলু তাজিরুন কাবীরুন। মা আসে ইসমে ইশারা শুরুতে, যেমন মা হাজা, মা হাজি, মা জালিকা, মা তিলকা। বুঝতে পারছেন? আচ্ছা, আর হাল আসে ওই সকল প্রশ্নতে যে সকল প্রশ্নের উত্তরে কি আসে? হা অথবা না আসে। যেমন এই লোকটি কি বড় ব্যবসায়ী? আপনি হয়তোবা উত্তরে বলবেন হা সে বড় ব্যবসায়ী, অথবা না সে বড় ব্যবসায়ী। এই যে হা না এর উত্তরে কি আসে? হাল আসে। আচ্ছা, এটা রেকর্ডিং থাকবে, একটু পড়াটা মাথায় ঢুকেন। এরপরে বলেন না সে ছোট ব্যবসায়ী। ছোট ব্যবসায়ী আরবি কি? তাজিরুন না তাজিরুন। আচ্ছা, এখন বলেন তো সে ছোট ব্যবসায়ী। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমি বলি এই পড়াগুলা কি তাজকিয়া, হোসনা, আরো যারা আছেন মাথায় ঢুকতেছে আপনাদের? আমার মতো ঢুকছে। কে বলছে? কার বাচ্চা ঢুকছে? কে বলতেছে? কার বাচ্চা এটা? ওয়ালিদ ভাইয়ের না, আমার বাচ্চাটা ওটা ছোট বাচ্চা। আমার বাচ্চাটা তো একটু বড় সরো। আচ্ছা, তাহলে এটা তো আহমিদ ভাইয়ের বাচ্চা বলতেছে, অথবা শাহিন। না, আমারটা না। আচ্ছা ওয়ালিদ ভাই, আপনি আমাদের এখানে কিন্তু একজন ব্যাংকের ম্যানেজার আছেন, ওনার ব্যাংকে টাকা পাঠাবেন, ঠিক আছে? উনি বোনাস বেশি দিবে। আহমিদ ভাই। কি ব্যাংক আপনার আহমিদ ভাই? আমি এখন যে আপনার শিডিউল ব্যাংকে নাই, নন শিডিউল ব্যাংকে আছি, লঙ্কা বাংলাতে আছে। ও লঙ্কা বাংলা, আচ্ছা আচ্ছা। খালি ক্রেডিট কার্ড দিবেন খালি আপনারা? না, ক্রেডিট কার্ড না, শুধু আমার সবই দিতে হয়। লোন আচ্ছা আচ্ছা, ডিপোজিট আমাদের সবই দিতে হয়। টাকা পরে পাঠান, এক্সট্রা নাই, রেমিটেন্সটা নাই, এই আর কি। আচ্ছা, সবাই বলেন হে বশির আরবি কি? দ্রুত। হে বশির। ইয়া বাশিরু। তুমি একজন ছাত্র, তুমি ছাত্র আরবি কি বলেন তো? তুমি আরবি কি আগে বলেন? আমি যদি বলি যে তুমি একজন ছাত্রী? আমি যদি বলি যে তুমি একজন শিক্ষক? আমি যদি বলি তুমি একজন শিক্ষিকা? আমি যদি বলি তুমি একজন সুন্দর? আমি যদি বলি তুমি একজন সুন্দরী? শাবাশ। এখন বলেন তুমি কি দেখছেন? এরকম করে করে নিজেরা প্র্যাকটিস করবেন। আমি যে গতকালকে আপনাদেরকে শব্দগুলা দিছিলাম, ইংদা, আমামা, খলফা, ফাওকা, তাহতা, বিজানিবি, ওরআ, এগুলা কি পড়ছিলেন এমনি? অবশ্যই না। অফ কোর্স নট। তবে বিজানিবির
এটা না আমি একটু বুঝি নাই। ভিসা নিবি যদি আচ্ছা, ওই ক্লাসে আমার যাচ্ছি। পাশে হয় সেক্ষেত্রে কি বলবো এটা? ভিজা নিবি ইয়া যুক্ত করবেন শেষে ভিসা শুধু। নিবি পাশে ভিসা নিবি ভিজা নিবি ই না, ওই ইয়ার মধ্যে তো সাকিন। ভিজা নিবি জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া হবে। আচ্ছা, লিখে দেখায় দিব না, আপাতত এটা একটু পড়েন। আচ্ছা বলেন, তুমি কি ছাত্র? তুমি ছাত্র আরবি যদি আংতা তিলমিজন হয়, তুমি কি ছাত্র আরবি কি হবে? হাল আনতা তিলমিজন। শাবাশ। হাল হাল আনতা তিলমিজু হাল তাহমিদ ভাই যদি অ্যাকাউন্ট করার সময় মানুষকে জিজ্ঞাসা করবেন যে হাল আংতা তিলমিজন, পেশা অকুপেশন জিজ্ঞাসা করেন না যে, জি তখন জিজ্ঞাসা করেন হাল আংতা তিলমিজন, হাল আংতি তিলমিজাতুন, হাল আংতা মুআল্লিমুন। ঠিক আছে? তাহমিদ ভাই বসেন কোথায়? আমি খুলনা ব্রাঞ্চে আছি। চেয়ারে বসে, চেয়ারে। ও, পড়েন। আমার পছন্দের জায়গা কিন্তু কোনদিনও যাইনি। আমার সব জায়গা পছন্দের। কিন্তু আমার কাজিন গুলো ওইখানে বিয়ে টিয়ে করেছে, অনেক কাজিন এখানে থাকে, অনেক বলে কিন্তু কোনো পাঁচ কাজিন খুলনা যারা। অনেক শান্তিপ্রিয় জায়গা আর কি মোটামুটি এখানে। আচ্ছা, আমরা একটু পড়ি। মানে আমাদের ক্লাসের প্রথম আধা ঘন্টা থাকবে তামরিন, এরপরে আধা ঘন্টা থাকবে কি এসব আর বেশি। ঠিক আছে? নয়তো কিন্তু আমার বদনাম হবে যে পোলাপানের আমি পড়াইতে পারিনি। বলেন, হা আমি ছাত্র। হা আরবি কি বলেন তো? হা নাম নাম এই তো, মাশাআল্লাহ, নাম। মাহফুজ ভাই আপনি একদম সেরা। আমি ছাত্র। মাহফুজ সাহেব, মাহফুজ সাহেব। হ্যাঁ, আনা তিলমিজুন। আচ্ছা বলেন তো, আমি ছাত্র আরবি কি? আনা তিলমিজন। আমি ছাত্রী। আনা তিলমিজাতুন। আমি শিক্ষক। আমি শিক্ষক। আনা মুআল্লিম। আমি শিক্ষিকা। আনা মুআল্লিম। আমি আপনারা আনা হবে। আনা মুআল্লিমাতুন। কে যেন বলতেছে যে আংটি মুআল্লিমাতুন। আমার কি আপনার শিক্ষিকা মনে হয়? ধরুনিয়া। আচ্ছা, এরপরে বলেন, আমি ব্যবসায়ী। আনা তাজিরুন। আনা তাজিরুন। এরপরে বলেন তো, আমি বড় ব্যবসায়ী। আনা তাজিরুন কবিরুন। কাজিরুন কবিরুন। আনা আচ্ছা বলেন, আমি ছোট কাবিরুন। ব্যবসায়ী। আনা তাজিরুন সগীরুন। বলেন, আমি ধনী ব্যবসায়ী। আনা তাজিরুন গানিয়ুন। গানি না, তাজিরুন গনি। গনিয়ুন। যেমনি গানি বলেন, এর দ্বারা কি গানিয়ুন। বোঝা যায় জানেন নি? আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ। আপনি গায়রিল না বলে গায়রিল বলেন। না না এটা গানিয়ু হবে, ঠিক আছে গানিয়ু বলেন। গায়রিল বলি না, গায়রিলি বলি। রাগ করছেন তাহমিদ ভাই? না না রাগ করি না, এটা বাংলায় গানিয়ু তো এইজন্য গানিয়ু পড়তে পড়তে মুখস্থ গানিয়ু করছি, গানিয়ু এইজন্য গানিয়ু হয়ে গেছে। আচ্ছা, গনিয়া গনিউ গানিয়ু হবে। ইয়া গানিয়ু। আচ্ছা ওয়ালিদ ভাই, আল্লাহর নাম। আপনার ওই পাশ থেকে আওয়াজ আসছে। আপনি কি খেলতেছেন নাকি কোনো কিছু নিয়ে? না না, আমার কাছ থেকে না। খেলতেও পারেন। ওয়ালিদ ভাই কিন্তু রেকর্ড খারাপ। উনি শিক্ষকদের সাথে ঝগড়া করে, মারামারি করে। ধরেন, এই সাউন্ডটা আমার কাছ থেকে হচ্ছে না। এটা কিন্তু ওস্তাদ যে প্রত্যেকদিন যখন আপনার এই যে তাসবিহ করি তখন আপনার মনে করেন যে ইয়া গনিয়ু এইটা কিন্তু আপনার প্রত্যেকদিন দিয়ে 11 বার পড়ি, হ্যাঁ, কিন্তু এখন এইখানে বলতে গেলে কিন্তু গানিয়ু হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে। আল্লাহর নাম। আচ্ছা, আপনি এখন অফিসে নাই, আপনি বাসায় আছেন, অতএব অত ইয়ে করার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই, সাফাইয়া দেওয়ার দরকার নেই। পড়েন। না, ঠিক। এখন আমি আপনাদেরকে আরেকটা বাক্য বলতেছি, বলেন, আমি কৃষক। আনা ফাল্লাহুন। আচ্ছা, এই ফাল্লাহুন শব্দটা একজন ছাড়া বাকিরা পারেন না, বাকিরা 10 বার পড়েন। ফাল্লাহুন কৃষক। না না পারি, আমরা পারি, সবাই বলবো কেন, যে কোনো একজন বলবে। ওরে না, বাবা, সবাই পারি, সবাই বলবো। সবাই বলবেন সবাই। মা আপনি বলেন, আমি ব্যবসায়ী। তাজিরুন। আনা তাজিরুন। আচ্ছা জি, পারুন না মাহফুজা, আপনি বলেন, আমি বড় কৃষক। আনা আনা আল্লাহুন সাবির। আমরা তো এটা মাহফুজাকে বলছি, ও মাহফুজ সাহেব। হইলি একজন বললি উত্তর সহজ হয়ে গেছে তার। বলেন, আমি ছোট কৃষক। মাহফুজ সাহেব বলেন। আনা ফাল্লাহুন কাবিরুন। ছোট ছোট, সাগীরুন, সাগীরুন, সাগির না, সগির। সাগীরুন। সগীরুন। আচ্ছা আচ্ছা, এরপরে বলেন, আমি ভদ্র শিশু, ছেলে, আমি ভদ্র ছেলে। আনা ওয়ালাদুন শরীফুন।
এই তো ওয়ালিদান ওয়ালিদান শরীফান শরীফান। মুআদ্দাবুন অর্থ ভদ্র, মুআদ্দাবুন মুখস্থ কর। মুআদ্দাবুন মুআদ্দাবুন অর্থ কি? ভদ্র। সভ্য ভদ্র। আরো জোরে বলেন, মুআদ্দাবুন মানে কি? মুআদ্দাবুন তো সভ্য মুআদ্দাবুন ভদ্র। ভদ্র। আরো জোরে। শরীফ অর্থ তো ভদ্র। অভদ্র, অভদ্রটা কোনটা? অভদ্র গয়রু মানে কি? মুআদ্দাবিন শারীরুন দুষ্টু। মুআদ্দাবিন গয়রু মুআদ্দাবিন অভদ্র ও গায়রু, গায়রু অথবা মুআদ্দাবিন। শারীরুন। ঠিক আছে? আচ্ছা বলেন, সবাই জোরে বলেন, ভদ্র আরবি কি? মুআদ্দাবুন, মুআদ্দাবুন। মুআদ্দাবুন, মুআদ্দাবুন 5 বার পড়েন সবাই জোরে জোরে। মুআদ্দাবুন। মুআদ্দাবুন, মুআদ্দাবুন, মুআদ্দাবুন। মুআদ্দাবুন, 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 মুআদ্দাবুন বিনতুন। বিনতুন মুআদ্দাবাত। ভাই মুআদ্দাবাতুন হবে এই ক্ষেত্রে। ও তাহমিদ ভাই আপনি কি আগে আরবি পড়ছেন নাকি? কোন ক্লাস নিয়ে আসো? কেন ওস্তাদ ভুল বলছি? না আপনি বেশ ভালো পারতেছেন, ইমপ্রেসিভ। আমি কিন্তু জি জি কালকের ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি ওস্তাদ। খালি অ্যাটেন্ড মানে জয়েন করেছিলাম আর কি, কিন্তু কালকে ক্লাসটা করতে পারি। মানে আপনি বুঝাইছেন যে ওস্তাদ আছি, সান্ত্বনামূলক। আচ্ছা বলেন, আমি ছাত্র, আনা আনা তিলমিজুন, আমি মেধাবী ছাত্র, আনা তিলমিজুন জাকিয়ুন। জাকিয়ুন। এই তো। জাকিয়ুন। এটা শাহিন সত্য বলছে। তারপরে বলেন, আমি মেধাহীন ছাত্র, আনা তিলমিজুন আনা গাবিয়ুন। তিলমিজুন গাবিয়ুন। আচ্ছা আপনাদের কাছে এই যে 2 নাম্বার প্যারা আর 3 নাম্বার যে ইয়াটা আছে এটা নিজেরা পড়ে আসবেন, চেষ্টা করবেন, করে করে আমাকে ভয়েস দিবেন আলাদা আলাদা সবাই। বুঝাইতে পারছি? তাইলে যার 2 যেখানে নাম্বার আর 3 নাম্বার হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ হোমওয়ার্ক আপনি করবেন না, এটা আমি জানি। না একটু সিরিয়াসই তুলনামূলক, দেখি আল্লাহ কি করেন। দেখি ওস্তাদের তো এখন আর চাকরি নেই, তাহলে এখন কি আর বাইরে যাইতে হয়? এখন কাজ বেশি আরো, বাইরে দৌড়ি এখানে যাই সেখানে যাই, এই কাজতে পারছি। রিজাইন দিয়েছেন নাকি? হ্যাঁ ভাইয়া। কারণ কি? ওয়ালিদ ভাই সৌদি চলে যাবে, ঠিক আছে? আরে না, ওখানে ওয়ালিদ ভাইয়ের বেতন 6 লাখ আর 82,000 অন্য টাকা। কোথাও যাচ্ছেন নাকি? হয়তো ভালো অন্য কোথাও জয়েন করবো ইনশাআল্লাহ। ওয়ালিদ ভাই আপনি যদি 6,82,000 পান, আশেপাশে 6,50,000 পান, আপনি আমাদেরকে মিষ্টি খাওয়াই তো যাইবেন নাকি দেশ থেকে? অনেক কি মানুষকে মিষ্টি খাওয়া, এগুলো তো অনেক 50 ইয়ার্স ব্যাক, মনে করো অনেক না, পুরনো কথা। আমরা ট্রেডিশনাল, আমরা পুরাতন, আমরা কদিম। না রিজাইন দিলে ওস্তাদ আরো মনে করেন ঝামেলা বেশি থাকে। হ্যান্ডওভার টেক ওভারে যে পরিমাণ যন্ত্রণা, এর উপরে আর কিছু থাকে না। আর এই সময় আপনার প্রতিষ্ঠানগুলো মানসিকভাবে প্রেসার দেয় প্রচুর প্রত্যেকটা এমপ্লয়ি। আচ্ছা ওয়ালিদ ভাই তাহলে মানসিক টেনশনে আছে। আচ্ছা এটা মানসিক টেনশনে থাকা স্বাভাবিক। নতুন একটা জায়গায় যাবে, কিভাবে কি হবে না হবে, কি পরিস্থিতি সেখানে কি দিয়ে আচ্ছা। কি, এগুলো আর কি মনে করেন যে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। আচ্ছা আমি এইখান আপনাদেরকে থেকে যেটা resign বলছি দিয়েছে। 2 নাম্বার 3 নাম্বার আর আরবি হচ্ছে ক, বাংলায় বলো এটা আছে না, এটা আপনারা সবাই আলাদা আলাদা যে যতটুকু পারেন, ভুল হলে ভুলই, বুঝতে পারছেন, আমাকে দিবেন আগামীকালকে আর কি দুপুরের আগে আগে, যেন আমি আপনাদের ভুলগুলো শুদ্ধ করতে পারি, কারণ দুপুরের পরে আমি ফ্রি থাকবো না, একদম 10টা 10:30 পর্যন্ত। আচ্ছা 2-3 সবার কি মনে থাকবে? ইনশাআল্লাহ ফুললি উইন। কি বলছেন শুনতে পাইনি, আরেকবার বললে সুবিধা হতো। কে এটা? হে ছেলে, ভাইয়ের নাম কি যে বলছে, কিছু শুনে নাই ভাই? বলছি যে ইমরান খান। ইমরান খান। আপনি ভাই যে আমরা যে পড়ছি না তামরিনটা প্রথম প্যারাটা, তো 2 নাম্বার আর 3 নাম্বারটা বাকি আছে, এটা আপনারা প্রত্যেকে আমার তো নাম্বারটা চিনেন নাকি? হুম। ওই নাম্বারের মধ্যে পড়ে পড়ে ভয়েস দিবেন যে ওস্তাদ ধরেন হে বশির, ইয়া বশিরু, আল আনতা তিলমিজুন, তুমি কি ছাত্র, বাংলা থেকে আরবিতে কনভার্ট করে, পরিবর্তন করে, চেঞ্জ করে বা অনুবাদ করে আমাকে দিবেন, আর আমি সেটা শুনে বলবো যে আপনার কোনটা সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। বুঝতে পারছেন? এটা করা হচ্ছে এই কারণে। সব কিছু পেশে ভুল হইবে। আমি কি বুঝাইতে পারছি ইমরান ভাই? হ্যাঁ হ্যাঁ
এটা আচ্ছা, কোন জায়গা থেকে কোন জায়গা? এখনো দেখেনি নাই? না, আমি স্পেসিফিক হতে চাচ্ছি যে একটু আচ্ছা, এই যে এই আহ, জায়গা থেকে কোথায় আরবিটা কি আয়না হবে? কোথায় আরবি আয়না? যে শব্দের অর্থ না পারবেন, যে শব্দটার আরবি না পারবেন ওইটাও জিজ্ঞাসা করে ফেলবেন সাথে সাথে, ঠিক আছে? এই যে এতটুকু স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে। এখন ওয়ালিদ ভাইয়ের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই ইসমুন শব্দটা তো এটার ভিতরে আসে নাই, তার মানে কি এটা বাদ? না, এটা বাদ না ওয়ালিদ ভাই, বুঝতে পারছেন? আচ্ছা একটু দেখি। স্ক্রিনশট দিয়েছেন সবাই? আচ্ছা, এখন আমরা গতকালকে এই শব্দ অর্থগুলো মুখস্থ করছিলাম সবাই। বলেছিলাম তো। জি আচ্ছা, এখন আমরা আবার একটু বলেছিলাম। রিমাইন্ড করি, রিকল করি। ওয়ালিদ ভাইয়ের ভাষায় কি করি? রিমাইন্ড রিমেম্বার রিমাইন্ড উস্তাদ আগের যেটা এই যে দিলেন হোমওয়ার্ক, এটা কি এই যে আত্মামরিন বইয়ের না? আত্মামরিন বইটা নাই? আচ্ছা আচ্ছা। যার যার লাগবে ওই যে মাহফুজা তো ওনার একটা মেয়েদের গ্রুপে দিয়ে দিছে, ছেলেদের গ্রুপে আমি দিয়ে দিব না, বা আমার কাছে মেন আছে। গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? মেন গ্রুপে দিয়ে দিব আজকেই। আচ্ছা, তো ইংদা অর্থ কাছে, অরআ খলফা অর্থ পিছনে, ফাওক অর্থ উপরে, আমামা অর্থ সামনে, তাহতা অর্থ নিচে, বিজানিবি অর্থ পাশে। এই শব্দ অর্থগুলো সবার মুখস্থ? মোটামুটি। অলমোস্ট। আচ্ছা, বলেন তো সামনে আরবি কি? ইয়া বলেন, সামনে আরবিটা ওয়ালিদ বলেন। আমামা। মামা আচ্ছা, পিছনে আরবি ওয়ালিদ বলেন। পিছনে পিছনে হচ্ছে যে খালফা। মাশাআল্লাহ। ওরা- নিচে আরবি? সরি, নিচে আরবি কি? নিচে হচ্ছে তাহাতা। পাশে আরবি তা কি? পাশে এই কি যেন একটু আগে বললাম বিজানি শাবাশ মাহফুজা, আপনি বিজানিবি। একদম ভালো পারছেন। মাহফুজা কিন্তু 20 টাকা পুরস্কার পাইছিল গতকালকে, কিন্তু নেয় নাই। কিন্তু এখনো বাকি। নেয় নাই, উনি নাম্বারই দেয়নি। নাম্বার তো আছে, এই যে কি যদি বলছি আমাদের যে গ্রুপে তো তার নাম্বার আছে, আপনি চাইলে এটা তো দিতে বিকাশ পারতেন। নাও থাকতে পারে। আপনি একবার চেষ্টা করে দেখতেন, না গেলে তো বুঝতেন যে যায় নাই, তখন বুঝতেন যে বিকাশ করে ফ্লেক্স লোড দিল তো হয়। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আমার বিকাশে টাকা আছে, টেনশন নাই। দিয়া দিতাছি, নালে পরে সব নাজমুল ভাই কি মাদ্রাসা করতেন? নাজমুল ভাই না আমি আবার আমি না বলবো না, পরিচয় দেওয়া যাবে না এখানে থাকে। না না মাদ্রাসা করতেন কিনা এটা বলেন। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। বারাকাল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আমার নাম্বারে রং নাম্বারে কল আসছিল, বলছিলাম এর নাকি কি কি অপরাধ আছে, এটা কি আপনি? আল্লাহু আকবার। নাজমুল ভাই advocate, সুপ্রিম কোর্টের। নাজমুল ভাই দুঃখিত, আপনার মাথাও আছে ব্রেনও আছে। তেল দিতে ওয়াইলিং চলছে। হ্যাঁ ওয়াইলিং চলছে। আপনার মাথাও আছে ব্রেনও আছে। কবে যেন আপনি আমার নিয়ে দাঁড়ায় বলেন যে মাই লর্ড, কি যেন মাই লর্ডই তো বলেন। ইস আদমি ने मुझे कहा मेरे को মাই লর্ড বলি না আমরা, মাই লর্ডশিপ বলি। ও, লর্ড তো আল্লাহরে বলে, এদেরকে লর্ডশিপ বলি আমরা। আচ্ছা আচ্ছা। ইউর লর্ডশিপ। আচ্ছা, এখন বলেন তো আমার কাছে আরবি কি? সবাই বলবেন আমার কাছে। হিন্দি। আন্দি ইন্দি ইন্দি আপনি কি সুমনের সহকারী ছিলেন? ওই যে ব্যারিস্টার সুমন। প্রিয়া জান্নাতুল যে পিছন থেকে হাসতেছিল, আপনি কি ওনাদের পাশেই দাঁড়ানো ছিলেন? সুমন তো আমাকে দেখলে দূরে দূরে থাকে। কেন? ওরা আমাদের অ্যান্টি গ্রুপ। ওই যে থাবড়া দিছিল সুমনের ইয়েকে, যে অ্যাডভোকেট কে, ওইটা কি আপনিই ছিলেন নাকি? না থাবড়া থাবড়ির মধ্যে নাই, আমি এমনি দূরে দূরে থাকি। ও আচ্ছা, যাক, আমি দেখছি সুমনের অ্যাডভোকেট কে যেন একটা লম্বা বেটা বাট্টু বেটারে থাবড়া দিয়ে ঘুরে বলছে। না না আপনি অ্যাডভোকেট বুঝলাম নাজমুল ভাই, কিন্তু আপনার এডুকেশনাল মনে করেন আগে কি করেছেন? মাদ্রাসা পড়েছেন কখনো? না না আমি এমনি কোরআনের উপর একটা কারিয়ানা যেটা করে এটার উপর ডিপ্লোমা করছিলাম, করছি ও। জেনারেল লাইনে, কিন্তু আমার বাবা দাদারা আলেম। প্লাস আচ্ছা, হচ্ছে ওরা আমিও নুরানি আরবি ট্রেনিং করছি,
হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে আবার আরবিট্রেটিং করেছিলাম। আমি তো এই আর দেখা কি। যায় পুরো ডেঞ্জার জোনে আছি। জাতিসংঘে আমার নামে বিচার যাবে। বাংলাদেশে যে অপরাধ ট্রাইব্যুনাল কি যেন একটা গঠন করছে, এটাকে আবার হ্যাঁ, হ্যাঁ, ওরা আমাদের অফিসেই কাজ করছে বসে, বসে। হ্যাঁ, এখন ওইখানেও আমার নামে বিচার যাবে। ওদিকটা ইন তাহমিদ ইন ভাই ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে। ইনভেস্টিগেশন টিম আমাদের অফিসে ছিল। হে মাবুদ, আমি আছি বিপদে। আপনাদের সবার মাথা আছে, ব্রেনও আছে, ঠিক আছে? প্লিজ নেভার মাইন্ড। এগুলো কিন্তু আচ্ছা ধরেন আমার কাছে আরবিটা বলেন সবাই, দ্রুত দ্রুত বলবেন একদম। আমার হিন্দি, কাছে, ইংরি, তোমার কাছে। হিন্দি, ইন্দিকা, ইংরিকি, ইন্দিকি, ইংরিকি। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে হচ্ছে তার কাছে অন্দিহা, ইন্দাহু, ইন্দাহু ইন্দাহা ইনদাহু। ইন্দাহা ইন্দাহা, আচ্ছা, এরপরে বলেন আমার সামনে। আমামি, আমামি আচ্ছা, এরপরে বলেন আমামাকা আমামাকি হ্যাঁ, এরপর তার সামনে। হ্যাঁ, এরপরে বলেন আমার নিচে। দ্রুত বলবেন, ঠিক আছে? তাহতি, তাহতি 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 তাহতি। তাহতিহু তাহতিহা না তাহতি হবে না, এটা তাহতাকা, তাহতাকি, তাহতাহা, তাহতাহু। আচ্ছা, তা আমার কথা হচ্ছে যে আল্লামা সাইদি সহ আরো যাদেরকে ফাঁসি দিছে, তখন আপনারা কই ছিলেন? তখন আমরা অ্যাডভোকেট হইনি, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হয়েছি এই বছর। আচ্ছা, মানে বিপদে মনে হয় সর্বপ্রথম আমাকেই ফেলবেন। বা ওয়ালিদ আমরা ভাইয়ের তখন বিষয়টা একটু ডক্টরেট দেখেন। হ্যাঁ, ওয়ালিদ ভাইয়ের বিষয়টা একটু দেখেন। আরে নাজমুল ভাই থাকেন কই? ওয়ালিদ ভাই ধরে নিয়ে তো- আসুন বলেন। ওয়ালিদ ভাই মজুদদার তো। ওয়ালিদ ভাই তো ও। কিভাবে প্রোডাক্টের দাম বাড়াবে, কোম্পানিকে কিভাবে লাভবান করবে আর নিজে কমিশন পাবে, খালি ওয়ালিদ ভাই এই চিন্তা। আচ্ছা মাহফুজা সাহেব, আমি কিন্তু আপনার জি। পুরস্কার দিয়ে দিছি, ঠিক আছে? জাতিসংঘে কোনো ধরনের জন্য অভিযোগ না যায়। এই যে আমরা কিন্তু দেখি না এখন সে পাইলে ওই আপনার এই যে পুরস্কার কিন্তু আমরা পাই কিছু ওখান থেকে 20 করে টাকা আমাদের দিয়ে দেয়। না 20 টাকা ছিল, 50 টাকা আসছে কেন? না 30 টাকা কি দেওয়া যায়? এটা কি কোনো একটা কথা? যদি বিকাশ হইতো তাহলে মানে দেওয়া যেত বিকাশে। দেখা গেল আপনার ইমার্জেন্সি ব্যালেন্সে 40 টাকা, তখন কি করবেন? আচ্ছা, যাক, ও আপনারা তো আবার দিলদার আছে। ইমার্জেন্সি ব্যালেন্সও নেন না, দুঃখিত, সরি সরি। আচ্ছা এখন বলেন আমার নিচে, তোমার নিচে, তার নিচে, এটা তো পারছেন। বলেন আমার পাশে। বিজানিবি, বিজানিবি, বিজানিবিকা, বিজানিবিকি, বিজানিবিকা, বিজানিবিকি, বিজানিবিহা, বিজানিবিহু। এই যে এটি যদি মানে এগুলা যদি নিজেরা একটু পড়তেন, ঠিক আছে, তাহলে কি ভালো হইতো না? নিজেরা আরো একটু চালু হইতো। আচ্ছা, তো বিষয় হচ্ছে যেটা, এরপরে বলেন আমার পিছনে আরবি কি? আমার পিছনে মানে ওরা পিছনে ওরা ওরা আই খালফি বা ওরাই খালফা, আলফি, খালফি, আচ্ছা আচ্ছা খালফি, আচ্ছা, বলেন তোমার পিছনে। ওরা আকা, ওরা খালফাকা খালফাকি ওরাকা ওরাকি এরপর বলেন তার পিছনে। খালফাহু খালফাহা ওরাহু ওরাহা আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি তো ক্লিয়ার এটা, না? আচ্ছা বলেন তো আমার কাছে একটি কলম আছে, এটার আরবিটা জেহান খাটায় কে বলতে পারবেন? ইন্দি কলামুন আচ্ছা বলেন তোমার কাছে একটি কলম আছে। এন্দিকা কলাম, ইন্দিকা কলামুন। আচ্ছা বলেন তার কাছে একটি কলম আছে। ইন্দাহু কলামুন ইনদাহু কলামুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইমরান খান, একদিন ইমরান খান আর নাজমুল ভাই ঝগড়া লাগছিল আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে, না? না ঝগড়ার তো কিছু নেই। আমি মনে করাই দিচ্ছি জাস্ট, নাজমুল ভাই এই লোকের নামে পিটিশন নাকি কি যেন দায়ের করে বলেন আপনারা, ওইটা আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রিট হ্যাঁ পিটিশন। হ্যাঁ হ্যাঁ, ওরকম কিছু একটা চালু করেন। আমি কতটা ভয়ানক লোকের সাথে লাগাই দিছি বুঝতে পারলেন? আমি আজকে ভয়েস দিয়ে কইছি আপনার চেহারার লগে আপনার ইয়ার ভয়েস যায় না, এটা নিয়েও তো এলিগেশন হইতে পারে।
হ্যাঁ, এটা নিয়ে এলিগেশন হতে পারে। সিআরপিসি 491 এ দ্বারায় মানহানির মামলা হতে পারে আপনার বিরুদ্ধে হাইকোর্টে। হ্যাঁ, ভয়েসটা আমি ডিলিট করে দিছি সাথে সাথে। এখন ঢুকে পাইবেন না। ডিলিট করলেও এটা আনার ব্যবস্থা আছে। ইসরায়েলি যে গোয়েন্দা সংস্থা, ওদের যে সফটওয়্যার, ওর মাধ্যমে সব ভয়েস আনা যায়। এগুলো জমা আছে সব ওই মার্ক জাকারবার্গের ওখানে। পেগাসাস পেগাসাস, পেগাসাস হ্যাঁ। আছে। পেগাসাস নিয়ে এটা পেগাসাস তো মাত্র একটা, ওরকম আরো আছে। আরো বহুত আছে এরকম। হ্যাঁ, যেদিন থেকে মানে আমি বলি আমার ফোনে কথা বলার মুড উঠে গেছে ওই দিন থেকে, যেদিন থেকে এইসব বিষয় আর কি শুনছি। ইসলামিক মাইন্ডের পত্রিকাতে কাজ করতাম বা এই নিউজগুলো যখন শুনছি 18, 19 বা 20-এর দিকে আর কি, 19-20-এর দিকে, তখন থেকে। মামুনুল হক সাহেবরে গ্রেফতার করলো কবে? ওই তার আগে পরেই শুনছিলাম। যাই হোক, এখন আমরা বলেন তো, আমার সামনে একটি টেবিল আছে, বুদ্ধি খাটায় কে বলতে পারবে? আমার সামনে আমামা টেবিল টেবিল আমি আমার সামনে আছে আরবি কি ওস্তাদ? এই যে আছে, এটার মধ্যে আছে আমি- তবিলাতুন, ঠিক আছে? এটা হচ্ছে আমি তবিলাতুন, আমার সামনে একটি টেবিল, এই কথাটার মানে কি? আমার সামনে তলবিলাতুন বলবো কেন? তল মানে এইখানে এল না বললে তো পারতাম, মনে করেন আমরা তওবিলাতুন। মানে তহবিল। তাহমিদ ভাই, আমি বলি আমি আমার সামনে তবিলাতুন একটি টেবিল, এই কথাটার মানে কি? যে আমার সামনে একটি টেবিল আমার আছে। সামনে একটা টেবিল। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাংলা ভাষার চাহিদা আছে। এটা কিসের চাহিদা থেকে আসে? বাংলা ভাষার চাহিদা থেকে আসে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন ওস্তাদ তো, ওস্তাদ এটা তো তহিলাতুনও তো বলতে পারি আমরা। এখানে ওয়াও তো তওবিলাতুন। তহি ত ই বললে আরেকটা অর্থ হয়ে যাবে। আমি বলি ত ইলা মানে ত আলা ত ইলু মুত ইলাতুন, এটার কোনো মাসদারই নেই। বুঝতে পারছেন? মানে কোনো ওয়ার্ডই মিনিংই থাকে না। ওয়াও যেহেতু উই হয়, তো ত না বিলাতুন না, বলেন। আপনার ওয়াওটা হচ্ছে একটু বড় করে উচ্চারণ করতে হয়, তো এটা ভয়ের মতো উচ্চারণটা হয়ে যায় অনেকটা। ভয়, হ্যাঁ, ওই যে ভয় টাইপের ভয়। ভয়ের মতো। আর ওয়ালিদ ভাই, এটা আপনি ওই যে সৌদি আরব গিয়ে করেন, আবেদন করেন যে বাঙালিদের জন্য ওয়া উচ্চারণ করা কঠিন, আমরা হামজা দিয়েই করব। আচ্ছা, পড়েন। বলেন তো, তার সামনে একটি টেবিল আছে। দ্রুত বলবেন সবাই, দ্রুত, টাইম বেশি নেই ভাই, সবাই বলেন। তার সামনে আমামাহু তওবিলাতুন। মাশাআল্লাহ। বলেন, আমার পাশে একজন মহিলা আছে। আমার পাশে, আমার পাশে, না না বিজানিবি বিজানিবি মানে আমার পাশে বিজানিবি ইমরাতু। বিজানিবি ইমরাত। আচ্ছা বলেন, আমার পাশে একজন সুন্দরী মহিলা আছে। বিজানিবি ইমরাতুন জামিলাতুন ইমরাতুন জামিলাতুন। আচ্ছা, শাহিন ভাই কি আজকে পড়া পারেন না? মাহফুজ সাহেব, শাহিন ভাই নাই? শাহিন ভাই আছে। আছে শাইনা পাশে। শাহিন আপা নেই। তো এখন বলেন তো, আমার পাশে সুন্দরী বউ আছে। হ্যাঁ, বিজানিবি জাওজাতুন জামিলাতুন। জাওজাতুন জামিলাতুন। বিজানিবি জাওজাতু জামিলাতুন। আমার পাশে সুন্দরী বউ আছে। ওই ওনার মাথায় ওইটাই, ঠিক আছে? ওনার নামে একটা দায়ের করার চেষ্টা ভাবনা করেন, ওইটার সব খরচ আমি দিব। বুঝছেন? এই যে শ্বশুরবাড়ি এলাকার মানুষ নাকি এইরকমই হয়। শ্বশুরবাড়ি মানুষ বলছে যেন প্রবলেম না হয়, আমি সেভ করবো। আর ওটা বলছে মামলা করা, তুমি সব খরচ সে দেবে নাজমুল ভাই, অ্যাডভান্স কিছু নিয়ে নেন, বুঝছেন? আচ্ছা, এরপরে বলেন। বলেন, তোমার পাশে একজন মহিলা আছে। একটু দ্রুত বলেন। পারবেন না? না, তোমার পাশে পাশে একজন মহিলা আছে। বিজানিবিকা তোমার পাশে একজন মহিলা আছে, এটা হবে বিজানিবিকা ইমরাত। বিজানিবিকা ইমরাত। আচ্ছা বলেন, এবার তার পাশে একজন মহিলা আছে। বিজানিবি হু ইমরাত। বিজানিবি হি হবে ভাই, ঠিক আছে? বিজানিবিহি ইমরাত। তারপরে বিজানিবিহা ইমরাত। বিজানিবি হি হবে কেন ওস্তাদ? আচ্ছা ওস্তাদ, জমিরের পূর্বে যদি জের থাকে তাহলে জমিরটাকে বা ওই যে হু, এটাকে কি দেওয়া হয়? জের দেওয়া হয়।
সহজের জন্য। ঠিক আছে, আমি আপনাকে লিখে আমি দেখাবো। যদি শুধু বিজানিবি হু বিজানিবি হা এটা বলি তাহলে কি ভুল হবে? বিজানিবি হু উচ্চারণ করতে কি সহজ লাগতেছে? বিজানিবি হু কঠিন লাগতেছে না? বিজানিবি হু। বিজানিবি হু না বলে বিজানিবি হি বলতে হবে, তাই তো? হ্যাঁ, কেন বলতে হবে বিজানিবি? এখানে বায়ের মধ্যে কি আছে? জের আছে নি? তো হা হচ্ছে এটা জমির। জমিরের পূর্বে যদি কি থাকে, এই হু জমিরের পূর্বে যদি জের থাকে তাহলে জমিরটাকে কি দেওয়া হয়? তখন খাড়া জের দেওয়া হয়। কি দেওয়া হয়? তাহলে আমরা যে বিজানিবি কা কি যেটা বলতেছি এটাও কি আপনার একই হয়ে যাবে? না না, এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, শুধু হু এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হু এর ক্ষেত্রে। হু এর ক্ষেত্রে পড়তে কষ্ট হয়ে যাবে। বিজানিবি হু, মানে বিজানিবি হা ঠিক থাকবে, তাই না? বিজানিবি হা এটা ঠিক থাকবে। এটা ঠিক থাকবে। আচ্ছা, এখন বিজানিবি হু মানে মুযাক্কারের ক্ষেত্রে শুধুমাত্র আপনার জি জি ভাই, এখন আমরা একটু অনেকটা পিছিয়ে গেছি, মাঝখানে অনেক আলাপ হয়ে গেছে আজকে। যে উস্তাদ, সব দোষ নামের না, পরিবর্তে যেটা বসে এটা জমি, কিন্তু আপনার এখানে ওইটার দিকে কেমনে জমি বুঝলো একটু বলেন তো একটু বাইরের এই মধ্যে যে কি তার করে? পাশে, এই তারটা কার পাশে? এটা একটা নামের পরিবর্তে আসতেছে না? তারটা ও, ও, নামের বুঝতে পরিবর্তে পারছি। যা আসে তাকেই তো সর্বনাম বা কি বলে? জমির হ্যাঁ, বলে। জমির বলে। জমির শিখাইছিলাম না আপনাদেরকে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন আপনারা বলেন তো আইনদি কিতাবুন এটার অর্থ কি? আমার কাছে একটা ইন্দি বই আছে। কাবুন আমাদের কাছে। আমার কাছে আমার কাছে। কার কাছে? আমার কাছে বই আমার কাছে একটা কি আছে? বই আছে। বই আছে। আচ্ছা, বলেন আল কিতাবু আইনদি। আল কিতাবু অর্থ কি? বইটি। বইটি। বইটি এখন বইটি। আপনাদের এখানে একটা কঠিন কথা, এখন থেকে এই ক্লাসের শেষ পর্যন্ত আর কেউ কোনো অনর্থক কথা বলবেন না, যেহেতু একটা ইম্পর্টেন্ট পড়া পড়াচ্ছি। দেখেন, কিতাবুন এটা কি মারেফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। নাকেরা, কারণ কিতাবুন এটা কারণ নামও হয় নাই কোনো ব্যক্তির, শুরুতে কি আসে নাই? আলিফ লামও ইসলামও আসে আসে নাই। তো যখন কিতাবুনটা নাকেরা থাকে তখন কিতাবুনটা কার পরে আসবে? ইংদি, অর, আ, খলফা, ফাওক, তাহতা, বিজানিবি, এগুলার কি আসবে? পরে আসবে। আবার যদি কিতাবটা কি হয়ে যায়? আলিফ লাম যুক্ত হওয়ার মাধ্যমে মারেফা হয়ে যায়, তাহলে এটা এই যে আইনদির যে সমগোত্রীয় শব্দগুলো আছে, অর, আ, ফাওক, আমামা, তাহতা, বিজানিবি, এগুলোর কি চলে আসবে? আগে চলে আসবে। তো এখন বলেন তো, আমার নিকট একটি কিতাব আছে, এটার আরবি কি? পারেন না কেউ? আমার কাছে একটা কিতাব আছে। আমার নিকট আর আমার কাছের মধ্যে পার্থক্য কই? আমার কাছে একটি কিতাব আছে, তাহলে হবে ইন্দি কিতাবুন। কিতাবুন। আচ্ছা বলেন, কিতাবটি আমার কাছে। আল কিতাবু কিতাবুল ইন্দি। হিন্দি। আচ্ছা, এটার উপর ভিত্তি করে বলেন তো চাবি আরবি কি? দ্রুত বলেন ভাই। চাবি। মিফতাহ। মিফতাহুন। কুফলুন। কুফলুন চাবি। কুফলুন অর্থ না না, তালা। মিফতাহুন। তালা ইংরেজি তালা, মিফতাহুন চাবি। মিফতাহুন চাবি। মিফতাহুন আচ্ছা, চাবি, তাই না? বলেন তো, আমার কাছে একটি চাবি আছে। মিফতাহুন। ইন্দি মিফতাহুন। হিন্দি মিফতাহুন। বলেন তো চাবিটি আমার কাছে। আল 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 মিফতাহু মিফতাহু হিন্দি। ইন্দি। ব্যবহারটা কি ক্লিয়ার হইছে? জি। আচ্ছা, এখন এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত, কি পর্যন্ত? কোন পর্যন্ত বলেন তো? এই পর্যন্ত পড়া। এই পৃষ্ঠা যতটুকু আছে। হ্যাঁ, এই পড়াটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা নিজেরা পড়বেন। এগুলো কিন্তু আপনারা পড়া ফেলছেন, এটা কি জানেন? আপনাদেরকে আমি এত 2 দিনে কিন্তু এটা পড়ায় ফেলছি পুরো অধ্যায়। ইয়া মাজিদু হে মাজেদ, ইং ডাকা। ইং ডাকা অর্থ কি বলেন তো? সাহাতুন, এই যে পাশে। এই ইং ডাকা অর্থ কি বলেন? ইন্দেক অর্থ তার আছে। কাছে। ভাই তোমার কাছে। কা অর্থ তোমার তোমার। কাছে, তোমার কাছে, তোমার কাছে, আচ্ছা, তোমার সবাই কাছে। চিল্লান দিয়ে বলেন, কা কি অর্থ তোমার? কাকি তোমার। কি অর্থ তোমার? হু হা অর্থ তার। উহা অর্থ তার। ইয়া অর্থ আমার। ইয়া অর্থ আমার। ইং ডাকা অর্থ কি? ইন্দেক অর্থ তোমার কাছে। তোমার। তোমার কাছে। সাতুন অর্থ কি? সাহাতুন অর্থ ঘড়ি। তোমার কাছে কি আছে? ঘড়ি আছে। আচ্ছা, বলেন এরপরে আস-সাআতু অর্থ কি? ঘড়িটি। ঘড়িটি। এরপরে আইন ডাকা অর্থ কি? ইন্দিকা। ইন্দাকা। ইং ডাকা। তোমার কাছে কি আছে? ঘড়িটি আছে। ঘড়ি আছে। আমামাকা, বলেন তো আমামাকা অর্থ কি?
আমামা হচ্ছে যে সামনে, সামনে। আমামা আমামর তো তোমার সামনে, সামনে। কা অর্থ কি? তোমার সামনে। তোমার সামনে, কিতাবুন, তোমার সামনে কিতাব আছে, তোমার সামনে কি আছে? তোমার সামনে কিতাব আছে। বইটি আছে। একটি কিতাব বই। আছে। কিতাবুনের মানে কি ভাই? কিতাবুন একটি বই। আচ্ছা, আল কিতাবু আমামাকা বলেন। কিতাবটি বইটি কিতাবটি আমার তোমার সামনে। সামনে, আমার আমামর তো সামনে, কা অর্থ কি ভাই? আমার মাকা তোমার তোমার সামনে। সামনে। আচ্ছা, ফাওকা কা অর্থ কি? ফাওকা, ফাওকা হচ্ছে উপরে। পিছনে, উপরে। মিরওয়াহাতুন অর্থ কি? উপরে উপরে। মিরওয়াহাতুন অর্থ কি দাদুরা? মহিলা, এই ইমরানা। মিরওয়াহাতুন অর্থ মহিলা। আরে না, মিরওয়া খাতুন। পাখাটা ভাঙ্গা ওনার পাখা মাথায় মারেন। পাখা পাখা সবাই মুখস্থ করেন। মিরওয়াহাতুন অর্থ পাংখা। পাখা পাখা। মানে সোজা বাংলায় ফ্যান। মিরওয়াহাতুন অর্থ পাংখা পাখা। পাংখা তো এটা ওই মমতাজে না গান গাইতো পাংখা। ভাই মমতাজের নামে কিছু একটা করা যায় না? শালি, পাইলে তো মার দিতাম। মমতাজ এমনি পলাতক আছে। এই যে গান কয়দিন আগে গান গাইলো না? ওয়ালিদ ভাই, পুরা পৃথিবীর এমন কোন সংবাদ আছে যেটা আপনার কাছে নাই? না, আমরা কি সংবাদ টিভি দেখি না, একটু পেপার টেপার পড়ি, ফেসবুক থেকে সব ফেসবুকে দেখি না কোথায়। কোন পত্রিকায় আসছে যে মমতাজ গান গাইছে? নাম বলেন। ওটা ফেসবুকে দেখছিলাম, কিন্তু এখন দেখি না। লাস্ট অলমোস্ট 15 ডেজ হলো যে ফেসবুক আর এক দেখি না। মিনিট আছে ক্লাসের। পড়েন মিরওয়াহাতুন অর্থ কি? পাখা। পড়েন। আচ্ছা, এরপরে দেখেন সাইয়ারাতুন অর্থ কি বলেন তো? আমি শব্দার্থগুলো মুখস্থ করি। গাড়ি গাড়ি গাড়ি। আচ্ছা, গাড়ি, এরপরে বলেন গাড়ি দারওয়াজাতুন অর্থ কি? সাইকেল। সাইকেল। সাইকেল সবাই 5 বার পড়ে ফেলেন। দারওয়াজাতুন সাইকেল মিয়া পড়ে ফেলেন। দারাজাতুন সাইকেল, দারাজাতুন সাইকেল, দারাজাতুন সাইকেল, দারাজাতুন জি সাইকেল, দারাজাতুন ভাই ও সাইকেল। বোনেরা বলেন মিসবাহুন অর্থ কি? সাআতুন ঘড়ি, দাইয়াজাতুন সাইকেল, দাইয়াজাতুন সাইকেল, সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন গাড়ি। আচ্ছা ওয়ালিদ ভাই, আপনি এই বাক্যটা বানাইবেন। আমার সামনে আমার গাড়ি, যেহেতু আপনি গাড়ি কিনছেন। আমার সামনে আমার গাড়ি, আমার সামনে আমামান, আমামা, আমামি, আমার আমামি। আমামি, আমামি, আমার মানে এটা আমার, আমামি হচ্ছে আমার সামনে, আর আমার আমামি, গাড়ি। আমামি। আমি প্রতিদিন ক্লাস করি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনার কাজে বরকত দেখ। আমাদের জন্য দোয়া খায়ের করবেন।